হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। বিনম্র অনুরোধ রাখব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আজকের এই খাঁচি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধনী পর্বে এই মঞ্চে উদ্বোধক তথা মাননীয় চেয়ারম্যান মেলা কমিটি তথা মাননীয় বিধায়ক खाथिजों जगदर पालखाय याखा खरब लायनो जाय बिनि लगियाव दङ चिनि ओ आमचाइनि সূচনা করছেন মাননীয় অতিথিরা। অতিথিদের সঙ্গে মঙ্গল প্রদীপ প্রচারণের মধ্য দিয়ে এবং তার যে পরম্পরা আমরা যদি দেখি সেটা হিন্দু সিভিলিয়ান থেকে আরম্ভ করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার থেকে আরম্ভ করে সেটা কিন্তু অত্যন্ত পুরনো আমাদের কৃষ্টি সংস্কৃতি সারা পৃথিবীর মধ্যে। এখানে খার্চি পূজাও তদ্রূপ, তার পুরো ইতিহাস এখানে কেন হচ্ছে, 14 জন দেবদেবীদের আমরা পূজা করি। আমরা অত্যন্ত ছোট যখন ছিলাম এখানে আসতাম এবং এই খার্চি পুজোর জন্য কিন্তু আমরাও বসে থাকতাম, কিন্তু এখানে আসাটা এখন যেমন ব্রিজ দিয়ে আমরা চলে আসছি আরামসে, সেটা কিন্তু তখন ছিল না। এবং মাঝে মাঝে আতঙ্কেরও সৃষ্টি হতো যে নদীর পাড়ে এখানে বসে থাকতে হতো, যে নদীর পার হবো কী করে, এত জলস্রোত ছিল তখন, নৌকা দিয়ে পার হতে হতো এবং অনেক দুর্ঘটনাও তখন ঘটেছে তখন। এবং যখন পুজো টুজো দিয়ে আমরা আমাদের ফ্যামিলির সাথে আসতাম, মা বাবাদের সাথে আসতাম, যখন ফিরে যেতাম মনে হলো প্রকৃত অর্থে আমরা এই 14 দেবতার আশীর্বাদে বাড়িতে ফিরে এসেছি। অত্যন্ত আনন্দ লাগতো এবং শান্তিপূর্ণভাবে এই যে পুজো সেটাকে আমরা তৎকালীন সময়ে যখন আমরা তার অনুভব করতাম, দর্শন করে আমরা যখন ফিরে যেতাম, একটা অদ্ভুত একটা অনুভূতি তখন ছিল। তদ্রূপ আমার এখনো মনে আছে যখন আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতাম, সেখানেও কিন্তু একই অবস্থা, গাড়ি গেল সেই গাড়ি নৌকা দিয়ে পার হতে হতো, সেখানে চারানা দিয়ে যদি ওখানেও ক্যাচিং বিষয় ছিল, কাউকে ধরে কাউকে চারানা বয়সে চারানা যদি দেওয়া হতো তাহলে তার গাড়িটা আগে পাস করে দিত। এই নিয়েও ভীষণ যুদ্ধ। এখনকার মতো এত গাড়িগুলোও ছিল না, অল্প কয়েকজন লোকের এই গাড়িগুলো ছিল, কিন্তু যাই হোক সেখানেও কি সে একই অবস্থা। তো আমরা ডেভেলপমেন্ট এখন এমন জায়গায় এমন স্তরে চলে গেছে, এখন ভাবা যায় না এইভাবে জলের নদীর জলও এখন অনেকটা কমে গেছে। তো এখানে বলা হয়েছে এবারের যে থিম আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন সবুজায়ন, এই যে বিষয়টা উনি রেখেছেন
সত্যি এটা আমি ওনাকে ধন্যবাদ দেব। এই ধরনের একটা উনি থিম এবারের মেলাতে রেখেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানে 5 মিনিটে 10টা থেকে আরম্ভ করেছিলাম, 10টা 5-এ আমরা 5 মিনিটে 5 লাখ গাছ আমরা রোপণ করেছি সারা ত্রিপুরাতে। এবং আমি জানি না অন্যান্য প্রদেশে সেটা সম্ভব হয়েছে কিনা। শুধু তাই না, আমরা 2021 থেকে আমরা শুরু করেছিলাম, আস্তে 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 করে এটা বেড়েছে। 2 লাখের থেকে এবারে যাবে আমরা 5 লাখ করে দিয়েছি। তো আমরা প্রকৃতির সাথে আমরা থাকতে চাই, প্রকৃতি ছাড়া আমরা বাঁচবো না, আমরা জানি। সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে। এখানে যে যাই বলো, আমি সেখানেও বলেছিলাম, আমাদের রামপদদাও বলেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতি সাথে রাজন্য বর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, পূজা করতেন। সেটা আমরা আজকের এই যে আলোচনার মধ্যে মানুষ সেটা উঠে এসছে। আমরাও সেই দিশায় আমরা চলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন। এবং এখানে আমরা জানি যে 14 দেবতার মধ্যে 3 জন দেবতা আছে, তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয়। এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো এই 7 দিন সমানে পূজিত হয়। তো সেইগুলোর ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে, তাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না, শুধু মস্তকে এখানে পুজো হয়। এবং সেটা অষ্টধাতুর মূর্তি, এবং সেটাকে আমরা পূজা করি। এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা তখনই বাঁচাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা তুলে দেবো।